একজন চমৎকার এবং দারুণ মানুষ। আপনিও চাইলে এভাবে কমিউনিকেশন করার মাধ্যমে কাস্টমারের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করতে পারেন, পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ করার মাধ্যমে। মনোযোগ দিয়ে শোনা। পরিস্থিতি: গ্রাহক তার চাহিদার বিস্তারিত ব্যাখ্যা করছেন। ইআই পদ্ধতি: সেলসম্যান মনোযোগ দিয়ে শোনেন এবং তার চাহিদা অনুযায়ী সেরা পণ্য প্রস্তাব করেন। আই কন্ট্যাক্ট বা খুব মনোযোগ সহকারে কাস্টমার কথার গুরুত্ব দিলে তিনি নিজেকে খুবই মূল্যবান মনে করেন। অনুপ্রেরণা দেওয়া। পরিস্থিতি: গ্রাহক একটি স্বাস্থ্যকর লাইফস্টাইল পণ্য কিনতে দ্বিধাগ্রস্ত। ইআই পদ্ধতি: সেলসম্যান বলেন, এই পণ্যটি ব্যবহার শুরু করলে আপনি দ্রুত ফলাফল দেখতে পাবেন এবং এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। প্রোডাক্টের গুণাবলী কাস্টমারের সামনে প্রকাশ করতে হবে এবং তা কিভাবে উপকার করবে, তা প্রবলেম সলভিং করবে সেটা তুলে ধরতে হবে। এই উদাহরণগুলো সৃজনশীল করে দেওয়ার চেষ্টা করেছি ইআই ইমোশনাল ইন্টেলিজেন্স পদ্ধতির মাধ্যমে। সেলসম্যানি করার শক্তি ও কার্যকারিতা প্রদর্শন করে। এটি শুধু পণ্য বিক্রি নয়, বরং ক্রেতার সাথে গভীর সম্পর্ক তৈরি করার উপর জোর দেয়। মেজবাউদ্দিন, ফাউন্ডার অফ সি কমার্স ফাউন্ডেশন। এই পর্যায়ে আমি আমার পরিচয় এবং উদ্যোগ আপনাদের সামনে তুলে ধরছি। আমি আসমা জাহান, নবনিযুক্ত সি ফোর্স ভলেন্টিয়ার। যুক্ত আছি সি কমার্স ফাউন্ডেশনের ৩য়তম ব্যাচ থেকে। আমার একটা উদ্যোগী প্রতিষ্ঠানের নাম সতেজ জীবন, যেখানে আমি কাজ করছি নিরাপদ খাদ্য বাস্তবায়নের লক্ষ্যে। ন্যাচারাল খাদ্যপণ্য যেমন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি খাঁটি ও দানাদার স্বরের ঘি, গাওয়া ঘি, সুন্দরবনের চাকের মধু সহ সকল ধরনের মধু, বাটার, চিয়া সিড, সিড মিক্সড, বিটরুট পাউডার, খাঁটি নারকেল তেল ও হোমমেড নাইট ক্রিম নিয়ে। এবং আমার আরো একটা উদ্যোগী প্রতিষ্ঠানের নাম এসএম ফ্যাশন গ্যালারি, যেখানে আমি কাজ করছি নারীদের যাবতীয় পোশাক আইটেম নিয়ে। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় আপু। শুনলে কন্টিনিউ প্লিজ। অসংখ্য ধন্যবাদ সি ফোর্স ভলেন্টিয়ার আসমা জাহান আপুকে চমৎকার ভাবে ভাইয়ার দেওয়া সেশন পাঠ করে শোনানোর জন্য। এর মাঝে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত এডমিন আমাদের মেজবউদ্দিন ভাইয়া। ভাইয়া আপনাকে সুস্বাগতম। আর প্রধান অতিথি যুক্ত হয়েছেন আমাদের প্রিয় চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও বিজয় টিভির প্রতিষ্ঠাতা আমাদের সাইফুল ইসলাম সিফাত ভাইয়া। দুজনকেই সুস্বাগতম আমাদের মাঝে যুক্ত হওয়ার জন্য। আমরা নিজেকে খুবই সম্মানিত বোধ করছি। আর সকলের উদ্দেশ্যে আরেকটি কথা বলছি, আমরা সবাই লিঙ্কটি ছড়িয়ে দিব। এখন আমি চলে যাচ্ছি আমাদের প্রতিবেদন পাঠে। প্রতিটি নামই একটি স্বপ্নের প্রতীক, যা নতুন ইতিহাস রচনা গ্রহণ করে। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থিত সকল ভাই বোনদের নাম মেনশন করার জন্য ডেকে নিচ্ছি আমাদের প্রিয় মোহাম্মদ আজিম ভাইয়াকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত, সম্মানিত ভাই ও বোনেরা, সম্মানিত আমাদের সিয়া ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমি আমার পরিচয়টুকু দিয়ে যাচ্ছি। সর্বপ্রথম আমার নাম মোহাম্মদ আজিম। আমি চট্টগ্রাম বাঁশখালী আমার বাড়ি। আমি বর্তমানে সৌদি আরব থেকে অবস্থিত। ভালোবাসি প্ল্যাটফর্মে যুক্ত আছি। আমি ভালোবাসি কারা কারা যুক্ত আছে সবার নামটা একবার বলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মিটিং হোস্টে আছে সাইফুল ইসলাম ভাই। নামের সঙ্গে নাম মেনশনের অবস্থায় আছে আমি মোহাম্মদ আজিম, এবং আমাদের মিতুল মজুমদার ভাই আছেন, এবং আমাদের মোহাম্মদ সাজ্জাদ ভাই মডারেটর, এবং আমাদের কমিউনিটি ভলান্টিয়ার নবনিযুক্ত আসমা জাহান এবং আসমাউল হোসনা উপস্থিত আছে, এবং বিবি মরিয়াম আপু আছে, এবং ফাহমিদা আক্তার আপু আছে, এবং ফারজানা আক্তার আপু, এবং ফাতেমা আক্তার আপু, এবং গাজী এমডি উজ্জ্বল ভাইয়া, এবং হাবিব ও
হাবিব সুরাইয়া ভাইয়া আছে এখন, এবং হাফসা আকিব উপজেলা অ্যাম্বাসেডার আছে, এবং জান্নাত ফেরদাউস, এবং খাদিজা খাতুন আপু, এবং খাদিজা মুন্সি আপু, এবং মেহেরলোবান আপু আছে, এবং মাসুদ রানা, এবং আমাদের এমডি আলামিন ভাই কমিউনিটি ভলান্টিয়ার, এবং এমডি ইব্রাহিম ভাই, এমডি কাউসার ভাই কমিউনিটি ভলান্টিয়ার, এমডি সেলিম ভাই আছে উপস্থিত, এবং এমডি শরীফ ভাই, এবং আমাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিসবাহ উদ্দিন ভাই, এবং এমএসটি আকলিমা আক্তার রুবি, এবং নাসমা আক্তার আপু, এবং নুসরাত নরিয়ান, এবং রায়হান ভাই আছে, এবং রুনা আক্তার আপু, এবং সাবিতা সালমা আপু, এবং সালমা আলম, সেলিম আলম, এবং আমাদের সালমা বেগম কমিউনিটি ভলান্টিয়ার, এবং সালমা ফারিয়া আপু, এবং স্মৃতি সাথী আক্তার আপু, এবং শফিতা রহমান, এবং তাহের ভাই, এবং তারিকুল ইসলাম রান ভাই, এবং জান্নাতুল ফেরদৌস আপু, এবং আলিজা নূর অবস্থা। আমি এখানে আজকে আমি সর্বপ্রথম সবার নামটা বলছি। এখানে আমার আরো পদবীর মধ্যে যদি ভুল ত্রুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আপু শুনতে পেলে কন্টিনিউ করবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের প্রিয় ভাই এমডি আজিম ভাইকে সকলের নামগুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের আজকের প্রধান অতিথি এবং আমাদের সম্মানিত ফাউন্ডার। সকলে ওনাদেরকে রিঅ্যাক্টের মাধ্যমে আমরা আমরা তাদেরকে বরণ করে নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের মিটিং চলাকালীন অবস্থায় আপনার মাইক্রোফোন এবং ক্যামেরাটি বন্ধ রাখবেন। বিশেষ কোনো প্রয়োজনে হ্যান্ড রাইজ করে আমাকে সহযোগিতা করবেন এবং আমাদের লিঙ্কটি আপনার বন্ধু ও প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন। এর পাশাপাশি তারা যাতে সবাই যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করতে পারে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের শুভেচ্ছা বক্তব্যে। শুভেচ্ছা বার্তাই হলো সেতুবন্ধন, যা হৃদয়কে যুক্ত করে এক মহৎ লক্ষ্যে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ফারিন্স কালেকশন এর অধিকারী সি কমার্সের সম্মানিতা মডারেটর রুনা আক্তার আপুকে। প্রিয় আপু, আপনি যদি শুনে থাকেন অনুগ্রহপূর্বক মাইক্রোফোনটি অন করে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন। মাইক্রোফোন আসছেন প্রিয় রুনা আক্তার আপু। আসসালামু আলাইকুম। জীবন এক বহমান নদী, নেই তো তার শেষ। স্বপ্ন আমার আকাশ ছোঁয়া, কাটছে সমাবেশ। হাঁটছি আমি অচিন পথে, কোথায় যে আমি যাই। লক্ষ্যবিহীন জীবন আমার, ভাবতে ভাবতেই শেষ। হঠাৎ আমি খুঁজে পেলাম একটি পরিবার, সি কমার্স হলো আমার স্বপ্ন পূরণের দ্বার। লক্ষ্য আমার ঠিক হলো, তাই যাব সঠিক পথে। পথ হারাবো না, এই বিশ্বাস আছে আমার কাছে। আমি পারি, আমরা পারি, করে দেখাবো তাই। সি কমার্স শপথনামা, এই তো শিক্ষা দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সি কমার্সের আজকের এই ভলান্টিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব সাইফুল ইসলাম সিফাত ভাইয়া, প্রধান আলোচক আমাদের জনাব মিসবাউদ্দিন ভাইয়া, এবং ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, আমাদের নতুন শক্তি নবনির্বাচিত ভলান্টিয়ারদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের মূল্যবান সময় থেকে আজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সম্মানিত অতিথিবৃন্দকে জানাই গভীর কৃতজ্ঞতা। আপনাদের উপস্থিতি আজকের দিনটিকে সত্যি অর্থবহ করে তুলেছে। প্রিয় নবনির্বাচিত ভলান্টিয়ারগণ, আপনাদের নিরলস প্রচেষ্টা ও আগ্রহের ফলে আজ আপনারা সি কমার্স ফাউন্ডেশন পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। আপনাদের সাফল্যের জন্য অভিনন্দন। আমরা আশা করি আপনারা নিজেদের সেরাটা দিয়ে আমাদের এই সি কমার্স ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা করবেন।
আমাদের সম্মানিত প্রধান অতিথি, প্রিয় চাঁদপুর পত্রিকার প্রতিষ্ঠাতা, সি কমার্সের সম্মানিত এডমিন জনাব সাইফুল ইসলাম সিপাত ভাইয়ার কাছ থেকে আজকের দিনে আমাদের অনুপ্রেরণা ও দিক নির্দেশনা পাওয়ার প্রত্যাশায় রইলাম। আমরা আরো অধীর আগ্রহ অপেক্ষা করছি আমাদের সম্মানিত এডমিন ও সি কমার্স ফাউন্ডার মেজবাউদ্দিন ভাইয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শোনার জন্য, যা আমাদের ভলান্টিয়ারদের পথ চলায় দারুণভাবে সাহায্য করবে। আমি নবনির্বাচিত ভলান্টিয়ারদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং সম্মানিত অতিথিদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি আছি আপনাদের সাথে রুনা আক্তার, সি কমার্সের দায়িত্বশীল হিসেবে আছি সে প্রথম ব্যাচ থেকে, এবং আমার দুটি প্রতিষ্ঠান আছে, ফরেন্স কালেকশন এবং লাকসাম মার্ট। কুমিল্লা লাকসাম থেকে কাজ করছি মেয়েদের বিভিন্ন পোশাক আইটেম নিয়ে। জি প্রিয় সঞ্চালক, শুনতে পেলে কন্টিনিউ করুন। অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। সম্মানিত অতিথিদের আগমনেই অনুষ্ঠান পায় আলোকিত রূপ। এ পর্যায়ে আমি প্রধান অতিথি ও প্রধান আলোচক বৃন্দকে বরণ করে নেওয়ার জন্য সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি তুরিন ফ্যাশনের স্বত্বাধিকারী এবং সিই কমার্সের সম্মানিত মডারেটর সালমা ফারিয়া আপুকে। প্রিয় লিডার, আপনি যদি শুনে থাকেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আলোচক বৃন্দকে বরণ করে নেবেন। মাইক্রোফোনে আসছেন সালমা ফারিয়া আপু। অসংখ্য ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস আপুকে আমাকে অতিথিবৃন্দদেরকে শুভেচ্ছা জানানোর সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন বিজয় টিভি রিপোর্টার, প্রিয় চাঁদপুরের প্রতিষ্ঠাতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাইফুল ইসলাম সিপাত ভাইয়া, এবং যুক্ত হয়েছেন প্রধান আলোচক সি কমার্সের সম্মানিত ফাউন্ডার মেজবাউদ্দিন ভাইয়া। আজকের এই অনলাইন মিটআপ ভলান্টিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন সম্মানিত ব্যক্তিত্ব জনাব সাইফুল ইসলাম সিপাত ভাইয়া, যিনি প্রিয় চাঁদপুরের প্রতিষ্ঠাতা। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি সাইফুল ইসলাম সিপাত ভাইয়া, এবং যুক্ত হয়েছেন প্রধান আলোচক সি কমার্সের সম্মানিত ফাউন্ডার মেজবাউদ্দিন ভাইয়া। আমি অত্যন্ত আনন্দের সাথে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ব্যস্ততার মাঝেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করে আমাদের ধন্য করবেন। আমি সালমা পারিয়া, নিজ জেলা চাঁদপুর, সি কমার্স ফাউন্ডেশনে যুক্ত আছি দ্বিতীয় ব্যাচ থেকে। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে তরিন। আমি মেয়েদের বিউটি প্রোডাক্ট এবং পোশাক আইটেম নিয়ে কাজ করি। অসংখ্য ধন্যবাদ আপু, শুনতে পেলে কন্টিনিউ করবেন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত মডারেটর সালমা ফারিয়া আপুকে। সে সাথে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত সবাইকে। প্রতিবেদন আমাদের কাজের আয়না, যা ভবিষ্যতের জন্য পথ প্রদর্শন করে। এ পর্যায়ে আমি প্রতিবেদন পরিবেশন করার জন্য ডেকে নিতে চাই আমাদের নবনির্বাচিত সি ফোর্স ভলান্টিয়ার আবু রায়হান ভাইয়াকে। মাইক্রোফোনে আসছেন আবু রায়হান ভাইয়া। অসংখ্য ধন্যবাদ। প্রিয় বোন খাদিজা মুন্সি আপুকে খুব চমৎকার ভাবে সঞ্চালনা করে যাচ্ছেন। প্রতিবেদন মানে শুধু লিখিত কথা নয়, কাজের হিসাব অর্জনের জয়, যা করেছি সারা দিন বা বছর জুড়ে। প্রতিবেদনে থাকে তার প্রতিটি সুরে। সি কমার্স প্রতিবেদন 2025। আমাদের লিডার মেজবাউদ্দিন ভাইয়ার কাদের জন্য কাজ করেন? ফাউন্ডার মেজবাউদ্দিনের অন্তরের কথা। তিনি সেসব মানুষের জন্য কাজ করেন যারা আজও উদ্যোক্তা বা ব্যবসায়ী জীবনের সত্যিকারের পথ খুঁজে পায়নি, যারা হয়তো পথ হারিয়ে ফেলেছে, তবুও মনে মনে বলে আমি একদিন বদলাবো। তিনি কাজ করেন তাদের জন্য যারা বড় সার্টিফিকেট না থাকলেও বড় স্বপ্ন দেখতে চান, যাদের হাতে টাকা নেই কিন্তু মনে আছে জেদ, নিজেকে গড়ব, পরিবারকে তুলে ধরব, সমাজের উপকারে আসব। তিনি কাজ করেন উদ্যোক্তা, অনলাইন অফলাইন ব্যবসায়ী হতে চাই কিছু কিছু না জানা মানুষদের নিয়ে যেন কোনো বইবাদ ভুলে নিঃস্ব হতে না হয়। তিনি বিশ্বাস করেন
প্রত্যেক মানুষের ভেতরে আছে সম্ভাবনার আগুন, শুধু প্রয়োজন একটি শক্তিশালী ছায়ার হাত। প্রয়োজনটি প্ল্যাটফর্ম, একজন দক্ষ মানুষের দিক নির্দেশনা, আর এই বিশেষ থেকে তিনি নিজের জীবনের সবটুকু অভিজ্ঞতা ভালোবাসা ঢেলে দেওয়ার জন্যই তৈরি করেছেন সি কমার্স নামের একটি জ্বলন্ত সম্ভাবনাময় প্ল্যাটফর্ম। একটি যাত্রা যার পেছনে আছে ভালোবাসা ও দায়িত্ববোধ। মাত্র 1.5 বছর আগে যাত্রা শুরু হয় সি কমার্স, যেখানে শুরুটা ছিল শুধুমাত্র একজন মানুষ ও কিছু চিন্তার আলোকে। আজ সেটা রূপ নিয়েছে 3 লক্ষ মানুষের একটি পরিবারে, যেখানে কয়েক হাজার তরুণ তরুণী খুঁজে পেয়েছে উন্নতির দিশা এবং রিজিকের আস্থা, যা দক্ষ হতে পরিচালনা হচ্ছে 13 জন সুপার অ্যাক্টিভ মডারেটরের হাত ধরে। সি কমার্স এখন আর শুধু একটি অনলাইন উদ্যোক্তা নয়, এটি একটি জীবন গড়ার আন্দোলন, একটি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিন লিডারদের দেওয়া সেশনগুলো নিয়ে সেশন চর্চা ক্লাস করা হয়। সেশন থেকে আমরা কি বুঝেছি, কি শিখেছি, সেই সাথে তিনি কি মেসেজ দিয়েছেন বা দিতে চেয়েছেন এবং কি বুঝতে চেয়েছে, এইসব নিয়ে আলোচনার মাধ্যমে আমাদের দক্ষতা অর্জন করি। প্রতি সপ্তাহে আমাদের সাথে পাশে যুক্ত হন 40 মিনিট থেকে 1 ঘন্টা ক্লাস নিয়ে থাকে, যেখানে আলোচনা হয় সেলস অ্যান্ড মার্কেটিং, ব্যক্তিত্ব গঠন, জীবন দর্শন, দৃষ্টিভঙ্গির পার্থক্য, দায়িত্ববোধ, উদ্যোক্তার মানসিকতা এবং মানবিক মূল্যবোধ। এই সেশনগুলো এমন ভাবে গঠিত যা একজন মানুষের নাড়িয়ে দেয় চিন্তায়, চেতনায় এবং কাজে। আর এই ক্লাসগুলো শিক্ষার্থীরা চর্চা করে গ্রোথ গাইড নামে একটি ফোকাস মেসেঞ্জার। সেখানে তৈরি হয় নতুন প্রশ্ন, নতুন চিন্তা এবং মানসিক উন্নয়নের ইঞ্জিন। প্রশিক্ষণ ও কার্যক্রম বাস্তবতার স্পর্শ। সি কমার্সে রয়েছে প্রশিক্ষক টিম, যা শেখান মাশরুম চাষ, সুন্দরভাবে কথা বলা, কোরআন শিক্ষা। এছাড়াও এখানে সদস্যদের বিজনেস এবং ব্র্যান্ডিং করানোর জন্য রয়েছে প্রমোশন টিম। অ্যাক্টিভ সদস্যদের ফেসবুক গ্রুপের কভার ফটোতে প্রমোট করে সম্মাননা দেওয়া হয়। আন্তরিকভাবে দুঃখিত প্রিয় ভাই রায়হান ভাই, আমি একটু আপনাকে সমস্যা করার জন্য, আমাদের এই লিঙ্কটি আসলে একটি লিমিটেড সময়ের জন্য দেওয়া হয়েছিল, সম্ভবত টেকনিক্যাল মিস্টেকের কারণে আমরা নতুন লিঙ্ক দিয়েছি। যদি আমাদের এই কলটি কেটে যায়, আপনারা সবাই নতুন লিঙ্কে আপনারা আমাদের গ্রোথ গাইড মেসেঞ্জারে ঢুকে তারপর ওই লিঙ্কে সবাই ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবেন। জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আপনি কন্টিনিউ করেন। ধাপে ধাপে তারা পায় বিশেষ দায়িত্ব। রয়েছে ব্লাড টিম, রক্তদান কর্মসূচির মাধ্যমে জীবন বাঁচানো আর মানবতার দৃষ্টান্ত তৈরি। প্ল্যাটফর্মকে সমতুল্য পরিচালনা করানোর জন্য মডারেটর প্যানেলের পাশাপাশি রয়েছে ভলেন্টিয়ার গ্রুপ, সুপার অ্যাক্টিভ সদস্যরা এখানে নেতৃত্ব দক্ষতা উন্নয়নের সুযোগ পান, যেখানে শেখানো হয় কিভাবে একটি সমাজকে এগিয়ে নেওয়া যায় দৃষ্টিভঙ্গির আলোকে। একটি অভিজ্ঞতা হৃদয় ছুঁয়ে যায়। আমি প্রথমে শুধু সেশন শুনতাম, হঠাৎ একদিন মনে হলো এটা শুধু শেখা নয়, আমাকে ভাবতে শেখায়, বদলাতে
সাহস দেয়। এখন আমি শুধু একজন ছাত্র না, আমি একজন স্বপ্নবাজ। যেখানে দৃষ্টিভঙ্গি বদলায় সেখানে জীবন বদলায়। সি কমার্সের প্রতিটি কার্যক্রমে একটি মূল বার্তা লুকানো থাকে। তুমি পারবে যদি তুমি নিজেকে বিশ্বাস করো। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ নিজেকে আবিষ্কার করে, গড়ে তোলে এবং অন্যকে আলোকিত করে। সি কমার্স শুধু একটি নাম নয়, এটি একটি চেতনা, একটি পরিবার, একটি বিপ্লব। এখানে আমরা বিশ্বাস করি দৃষ্টিভঙ্গির তফাৎ জীবনের গতি নির্ধারণ করে। সি কমার্স স্বপ্নের সত্যি হয়। মিসবাউদ্দিন, সি কমার্স ফাউন্ডার। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের প্ল্যাটফর্মের সেই প্রিয় প্রতিবেদনটি পাঠ শোনার জন্য। এতক্ষণে প্রতিবেদনে ছিলাম আমি আবু রেহান, আমার জেলা সাতক্ষীরা উপজেলার শ্যামনগর। আমি বর্তমানে অবস্থান করছি খুলনাতে। আমার একটি অনলাইন প্রতিষ্ঠান আছে, স্টুডেন্ট অনলাইন শপ নামে। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি একজন স্টুডেন্ট থাকা অবস্থায় আমার স্বপ্নকে বাস্তবায়নের জন্য এই পথ, এই হাল ধরেছি। সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের উদ্যোগের জন্য শুভকামনা রেখে এখানে আমার কথা শেষ করছি। জি প্রিয় ভাইয়া, শুনতে পেলে প্লিজ কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাত। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় দুর্দান্ত সি ফোর্স ভলেন্টিয়ার আবু রেহান ভাইকে চমৎকারভাবে আমাদের মাঝে আজকে প্রতিবেদনটি উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের এই কলটি সম্ভবত 4 মিনিটের মধ্যে কেটে যাবে। তো আমরা কাজ করি, চলেন আমরা নতুন লিঙ্কে যুক্ত হয়ে যাই। এখন এই কলটাই আমরা শেষ করে দিচ্ছি। নতুন করে নতুন লিঙ্ক দেওয়া হয়েছে আমাদের ইনকল মেসেজে। আমরা ওইখানে যুক্ত হয়ে তারপর আমরা পরবর্তী কার্যক্রম পরিচালনা করি। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আসলে এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের একটু বিরক্ত হওয়ার জন্য, এবং দুঃখ প্রকাশ করছি। এটা টেকনিক্যালি সমস্যা ছিল, আমাদের হচ্ছে একটু বুঝতে পারে নাই। তো দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন। আশা রাখছি আমাদের আরো যারা ভাই বোন প্রায় আমাদের 40-45 মতো উপস্থিতি ছিল, ওনাদের সবাইকেও একটা লিঙ্কে যুক্ত হওয়ার সুযোগ করে দিবেন। এবং আমাদের উপস্থাপকরা যুক্ত হয়েছেন এখানে খাদিজা আপু, আলামিন ভাই, জান্নাতুল আপু, আপনারা একটু হ্যান্ড রেজ করবেন। আমাদের উপস্থাপক বৃন্দ 3 জন, আলামিন ভাই, খাদিজা আপু, জান্নাতুল আপু। জি খাদিজা আপু দেখতে পাচ্ছি। জি আপনারা বাকি কার্যক্রমটুকু কন্টিনিউ করে দেন। আমরা মোটামুটি অনেক ভাই বোন যুক্ত হয়ে গেছে, বাকিরাও ইনশাআল্লাহ আস্তে আস্তে যুক্ত হয়ে যাবে এই অনুষ্ঠানে। এবং আমাদের প্রধান অতিথি এবং প্রধান আলোচকও যুক্ত হয়ে গেছেন আমাদের এই লিঙ্কে। অনেক বেশি ধন্যবাদ সবাই। আলামিন ভাই কি শুনতে পাচ্ছেন আমাদের? জি ভাই, শুনতে পাচ্ছি। জি জি, পরবর্তী কার্যক্রম কন্টিনিউ করুন। কেমন? জি ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ। আন্তরিকভাবে দুঃখিত প্রিয় ভাই বোনেরা, আমরা টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু সমস্যা হয়েছিল, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আবার যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, মিটিং চলাকালীন অবস্থায় আপনার মাইক্রোফোনটি অফ রাখবেন এবং ক্যামেরাটিও বন্ধ করে রাখবেন। বিশেষ কোনো প্রয়োজন যদি হয়ে থাকে তাহলে
হ্যান্ড রাইজ করে আমাদেরকে সহযোগিতা করবেন। এর পাশাপাশি আমাদের লিঙ্কটি আপনার বন্ধু ও প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন, সবাইকে যুক্ত হওয়ার জন্য সহযোগিতা করবেন। তরুণ শক্তি পরিবর্তনের চালিকা শক্তি, তাদের হাতে লুকিয়ে আছে আগামীর স্বপ্ন। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাই সম্মানিত আমাদের সকলের প্রিয় মুখ বাড়িবাজার24.com-এর প্রতিষ্ঠাতা, দুর্দান্ত মডারেটর, যার কথার মধ্যে মুক্ত ছড়িয়ে পড়ে, আমাদের প্রিয় দায়িত্বশীল এমডি সেলিম ভাইয়াকে। প্রিয় সেলিম ভাইয়া আসবেন আমাদের মাঝে নবনির্বাচিত সি ফোর্স ভলেন্টিয়ারদের নাম ঘোষণা করার জন্য। মাইক্রোফোন আসছেন এমডি সেলিম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ সম্মানিত প্রিয় এমডি আলামিন ভাইকে খুব গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করার। সেলিম ভাই কথা আসতেছে না। সেলিম ভাই, আলামিন ভাই শোনা যাচ্ছে? জি এখন ক্লিয়ার ভাইয়া, এখন ক্লিয়ার। সেলিম ভাই এখন আবার শোনা যাচ্ছে না। সমস্যা করতেছে মনে হয়। এখন ঠিক আছে, এখন এখন শোনা যাচ্ছিল। একটু প্লিজ প্লিজ ভাইয়া আপনি কন্টিনিউ করবেন। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, সম্ভবত সেলিম ভাইয়ের টেকনিক্যাল প্রবলেমের কারণে নেটওয়ার্ক ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। তো নামগুলো পরিবেশন করার জন্য আমরা ডেকে নেব আমাদের সকলের পরিচিত মুখ, আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সাজ্জাদ ভাইকে। মাইক্রোফোন আসছেন আমাদের প্রিয় ভাই সাজ্জাদ ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সকলেই ভালো আছেন। চমৎকার একটা মিটআপ আমরা উপভোগ করছিলাম, কিন্তু মাঝখানে একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, সেজন্য আমাদের অনেক ভাই বোন এখনো যুক্ত হতে পারেনি। সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এবং যারা নতুন লিঙ্কে দ্রুতই যুক্ত হয়ে গেছেন নিমিষেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সক্রিয় উপস্থিতি, নতুনত্ব প্রতিনিয়তই আমাদেরকে নতুন কিছু শেখায়, নতুন কিছু ভাবায় এবং নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করায়। তেমনি সি কমার্স ফাউন্ডেশনেও যুক্ত হয়েছেন, নির্বাচিত হয়েছেন 9 জন সি ফোর্স ভলান্টিয়ার। ওনাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে সি ফোর্স ভলান্টিয়ার টিমের সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ওমর ফিরোজ বীজ পঞ্চম, সাতক্ষীরা জেলা থেকে। যুক্ত হয়েছেন জান্নাতুল ফেরদৌস আপু, পঞ্চম বীজ, ঢাকা জেলা। যুক্ত হয়েছেন মেহের লুবনা, পঞ্চম বীজ, চট্টগ্রাম জেলা। যুক্ত হয়েছেন সি ফোর্স ভলান্টিয়ার হিসেবে মাসুদ রানা, শেরপুর জেলা থেকে। যুক্ত হয়েছেন আমাদের সাথে আসমা জাহান আপু, ঢাকা ক্যান্টনমেন্টে, প্রতিষ্ঠান সতেজ জীবন এবং SM ফ্যাশন গ্যালারি। যুক্ত হয়েছেন সি ফোর্স ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবা সুরাইয়া, চতুর্থ বেজ, জেলা কুমিল্লা। সি ফোর্স ভলান্টিয়ার হিসেবে যুক্ত হয়েছেন সাইফুল ইসলাম, পঞ্চম বেজ, জেলা মুন্সিগঞ্জ। যুক্ত হয়েছেন শরীফ আহমেদ পাপ্পু, পঞ্চম বেজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। যুক্ত হয়েছেন উম্মে সালমা, পঞ্চম বেজ, সাতক্ষীরা থেকে। অনেক বেশি ধন্যবাদ এবং সবাইকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি সিই কমার্স সি ফোর্স ভলান্টিয়ার টিমের পক্ষ থেকে। আমি সি ফোর্স টিম লিডার হিসেবে মোহাম্মদ সাজ্জাদ। আপনাদের সামনের জীবন আরো সুন্দর এবং আনন্দময় হোক, এবং সেই সাথে আপনাদের সাজে নতুন ভাবে সজ্জিত হোক সিই কমার্স ফাউন্ডেশন, সেই কামনা করে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদ, সি কমার্সে যুক্ত আছি, দ্বিতীয় বেজ থেকে ভলান্টিয়ার করছি, ভলান্টিয়ার করতে ভালোবাসি। এবং সেই সাথে আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাইফুল ইসলাম সিফাত ভাইয়া, একজন সাংবাদিক এবং রিপোর্টার, আমাদের সাথে ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য, এবং সেই সাথে প্রধান আলোচক আমাদের সকলের সুপরিচিত কণ্ঠ মেজউদ্দিন ভাইয়াকে। আপনাদের ব্যস্ততার মাঝেও আমাদের আজকের অনুষ্ঠানে যে আপনাদের পদচারণা হয়েছে, আপনাদের পদচারণায় মুখরিত আমাদের আজকের অনুষ্ঠান। আশা রাখছি আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্যগুলো, কথাগুলো আমাদের মাঝে উপহার স্বরূপ আমরা নিব ইনশাআল্লাহ।
সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আরো যারা যারা আমরা যুক্ত আছি প্রত্যেকে আমাদের পরিচিত সবাইকেই যুক্ত হওয়ার সুযোগ করে দিতে পারি লিঙ্কটি শেয়ার করার মধ্য দিয়ে। অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া এত চমৎকারভাবে ভলান্টিয়ারদের পরিচয়গুলো তুলে ধরার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে অনুগ্রহ করব মিটিং চলাকালীন অবস্থায় আপনার মাইক্রোফোন এবং ক্যামেরাটি বন্ধ রাখবেন। বিশেষ কোনো প্রয়োজনে হ্যান্ড রাইজ করে আমাকে সহযোগিতা করবেন এবং আমাদের লিঙ্কটি আপনার বন্ধু এবং প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে যুক্ত হওয়ার জন্য সহযোগিতা করবেন। আজকের এই জমকালো আয়োজন আমাদের সি ফোর্স ভলান্টিয়ারদের সংবর্ধনা প্রদানের জন্য, তাই আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অভিজ্ঞতার বাণী আমাদের অনুপ্রেরণা, যা পথকে করে সহজ ও আলোকিত। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রধান অতিথির আলোচনা নিয়ে আসার জন্য সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছেন, তিনি হচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রিয় চাঁদপুরের প্রতিষ্ঠাতা, সম্মানিত সাংবাদিক, বিজয় টিভির রিপোর্টার সাইফুল ইসলাম শিফাত ভাইয়া। সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য। মাইক্রোফোনে আসছেন সাইফুল ইসলাম শিফাত ভাইয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার ভয়েস কি ক্লিয়ার আছে ভাই? আলামিন ভাই? জি ভাই, ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ। জি, প্রথমত দুঃখ প্রকাশ করছি, কারণ এত বিশেষণ আসলে আমি পছন্দ করি না, প্রথম থেকেই বলে আসছি। সিম্পল যে হিসাবটা, এটা হচ্ছে আমি একজন সিই কমার্সের আপনাদের এই ভাই বা আপনাদের এই সাথে যুক্ত আছি ভলান্টিয়ার হিসাবে, এটাই আমার কাছে অনেক বেশি প্রাউড। এর বাইরে কোনো বিশেষণ আসলে আমাকে অনেক কষ্ট দেয়। এ বিষয়ে আবারও অনুরোধ করছি আপনাদের কাছে, ভবিষ্যতে কখনো আমাকে পরিচয় করাই দেওয়ার ক্ষেত্রে আমার ভলান্টিয়ার যে নামটা আছে, বিশেষণ আছে, এটাতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। ধন্যবাদ আজকের এই চমৎকার আয়োজনটি যারা করেছেন, যারা এত সুন্দর করে উপস্থাপন করেছেন, এবং আজকে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা দেশের বিভিন্ন জেলা থেকে যুক্ত হয়েছেন, তাদের সকলের প্রতি শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিত আমাদের ভলান্টিয়ার বৃন্দ, আমাদের প্রিয় ভাই ও বোন, প্রিয় সহকর্মী এবং প্রাণপ্রিয় সি ফোর্স ভলান্টিয়ারগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই বিশেষ আয়োজন আমাদের জন্য এক গর্বের দিন, কারণ আমরা একত্রিত হয়েছি সেই সব স্বপ্ন বুননকারী তরুণ তরুণীদের সম্মান জানাতে, যারা নিজেদের মেধা, শ্রম ও আন্তরিকতা দিয়ে সি ফোর্স ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ অর্জন করেছেন। সি ফোর্স শুধু একটি নাম নয়, এটি এক বিশ্বাস, এক অঙ্গীকার ও এক বুক ভরার শব্দ। এটি এমন এক শক্তি যেখানে প্রতিটি ভলান্টিয়ার সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে এবং মানুষের কল্যাণে এগিয়ে আসে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর আগামী নির্মাণে ভূমিকা রাখছেন। আজকের এই সংবর্ধনা কেবল আনন্দের নয়, এটি এক নতুন দায়িত্বের স্মারকও বটে। সাধারণত আমরা আয়োজন করে থাকি অফলাইনে, সেখানে সাজানো থাকে চেয়ার টেবিল, স্টেজ থাকে ফুলের পাপড়িতে মোড়ানো, ডাইসে থাকে নান্দনিক কিছু ছড়া কবিতার প্রবাদ। সেক্ষেত্রে ভার্চুয়াল জগতে এসে আমরা যখন অনলাইনে এত চমৎকার একটি আয়োজন করেছেন আপনারা, এবং সেই আয়োজনে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, তার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আজকের এই সংবর্ধনা কেবল আনন্দের নয়, এটি আপনাদের জন্য দায়িত্বের শুনে রাখা বোঝার এবং সি কমার্স ফাউন্ডেশন সম্পর্কে জানারও একটি মাধ্যম। আমরা বিশ্বাস করি স্বপ্ন শুধু কল্পনা নয়,
স্বপ্ন হলো কাজের একটা রোড ম্যাপ। আর স্বপ্নবাজরা কখনো হাল ছেড়ে না, তারা পথ দেখায়, তারা আলো ছড়ায়। বিশেষ করে এই কোর্সের ফাউন্ডার এর ছোট ভাই মেজবা আহমেদ। আর সেই আলোয় আলোকিত হয় পুরো সমাজ। এখানে আমার অসংখ্য ভাইরা আছেন যাদের আলোয় সত্যিকারে আলোকিত হচ্ছে সমাজ, আলোকিত হচ্ছে আমাদের অসংখ্য তরুণ তরুণী। তাই আমার আহ্বান, আপনারা আপনাদের প্রতিটি উদ্যোগে সততা, নিষ্ঠা এবং ভালোবাসা বজায় রাখবেন। মানুষের পাশে থাকবেন, তাদের হাসি খুশির কারণ হবেন, আর আপনারাই হবেন সেই পরিবর্তনের অগ্রদূত। আসলে সমাজ পরিবর্তন করতে বড় চেয়ার বা প্রতিষ্ঠান বা বড় রাজনীতিবিদ অথবা অন্য কোনো নায়ক বা হিরো হওয়া লাগে না। সমাজের নায়ক হতে হলে আপনার সুন্দর একটি মন এবং সদিচ্ছারই যথেষ্ট। দেখেন, আপনি রাস্তা দিয়ে যখন হাঁটছেন, আপনার ভিতরে যদি সেই চিন্তা শক্তিটা থাকে যে আপনি আপনার বাড়ির মতো, আপনি আপনার ড্রয়িং রুমের মতো, আপনি যে পরিবেশে বড় হচ্ছেন সেই পরিবেশের মতো রাস্তাটা দেখতে চান, ফলস্বরূপ হবে আপনার সামনে যদি কাঁটা থাকে সেই কাঁটাটা আপনি সরিয়ে নেবেন, আপনার সামনে যদি ময়লা থাকে সেই ময়লাটা আপনি তুলে নেবেন। এক্ষেত্রে আমি মনে করি আমাদের চেয়ার পেতে হবে, আমাদের নিজস্ব কোনো একটা দলীয় পোস্ট নিতে হবে, বিষয়টা কিন্তু এরকম নয়। এটি হচ্ছে আমার মনের একটি সদিচ্ছা। এই ইচ্ছা শক্তিটাই কিন্তু আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। আমি যদি ব্যবসার একটা উদাহরণ দিতে যাই, ইসলামে ব্যবসাকে কিন্তু হালাল করেছে। কারণ ইসলাম কখনোই বা কোনো ক্ষেত্রেই বালিগহীন স্বাধীনতা দেয়নি মানুষকে। সব ক্ষেত্রেই রয়েছে কিছু নির্দিষ্ট নীতিমালা। আয় এই ক্ষেত্রে মৌলিকভাবে ইসলামে দুটি মূলনীতি রয়েছে। এক হচ্ছে ব্যবসায়িক পণ্য, উপাদান ও কারবারগুলো বৈধ হতে হবে। অবৈধ পণ্যের ব্যবসা, অবৈধ কারবারকে ইসলাম কখনোই বৈধতা দেয় না। যেমন মদ, জুয়া, সুদ, ঘুষ ইত্যাদি ব্যবসার সঙ্গে জড়িত হওয়া ইসলামে অনুমোদন নেই। কারণ এসব বিষয়কে ইসলাম মৌলিকভাবে হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং আপনার ব্যবসার সাথে এসবের সংমিশ্রণ আপনার ব্যবসাকে কলুষিত করবে। 2 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য সকল অবস্থায় বৈধ পন্থায় হতে হবে। অর্থাৎ সেখানে কোনো ধরনের ধোঁকাবাজি, ভেজাল ও ফাঁক ফোকর থাকতে পারবে না, কোনো ধরনের মিথ্যার আশ্রয় থাকতে পারবে না। এই বিষয়ে ইসলামের কয়েকটি দৃষ্টিভঙ্গি যদি আমরা নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমত বলবো হচ্ছে ব্যবসা দ্বারা মানুষের উপকার করার মানসিকতা থাকতে হবে, কারো ক্ষতি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্যের ক্ষতি করা কোনোটি উচিত নয়। এবার সেটা বলেন অফলাইন এবং সেটা বলেন অনলাইন, যে অবস্থায় যে কোনো স্থান থেকেই আপনি ব্যবসা করেন, যে কোনো ধর্মগ্রন্থেই এই বিষয়টি স্পষ্টভাবে বলা আছে যে আপনি ব্যবসা করবেন, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্যের ক্ষতি করা কোনোটাই কিন্তু উচিত নয়। ফলস্বরূপ আমরা সোশ্যাল মিডিয়া মানে প্রযুক্তির যে ব্যবহার করছি ভার্চুয়ালি, এই ভার্চুয়ালি ব্যবহারের মাধ্যমে আমরা বর্তমানে 20 ভাগের মধ্যে হচ্ছে 18 ভাগই হচ্ছে ধোঁকা। এখন আমি যদি আমার জেলার উদাহরণ দিই, চাঁদপুরের উদাহরণ দিই, অসংখ্য ইলিশের পেজ আছে, ইলিশের আইডি, ইলিশের পেজ। সেখানে হচ্ছে একটা ইলিশের চটকদার বিজ্ঞাপন তৈরি করা হয়। সেই চটকদার বিজ্ঞাপনে হচ্ছে বোস্ট করা হয়, 5,000 10,000 টাকা বোস্ট করা হয়। ফেসবুকের এই বোস্টের মাধ্যমে এটা মানুষের কাছে, মানুষের হাতের নাগালে পৌঁছে যায় এবং সেখান থেকে কি করে দেশের বিভিন্ন গণ্ডি থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিদেশ থেকেও মানুষ সস্তা ভেবে ইলিশ ক্রয় করে। অর্থাৎ যেখানে ইলিশের কেজি চলে হচ্ছে আমাদের এখানে 2400, 2500, 2600 টাকা, সেখানে এই চটকদার বিজ্ঞাপনে উল্লেখ করা হয় মাত্র 550 টাকায় আপনি কেজি ইলিশ পাচ্ছেন বা 800 টাকায় ইলিশ পাচ্ছেন কেজিতে। বড় বড় ইলিশের কিছু ছবি দিয়ে দেখানো হয় যে 800 টাকায় আপনি ইলিশ কিনছেন।
ইলিশ পাচ্ছেন। তো আমার প্রবাসী ভাইয়েরা এবং দেশের বিভিন্ন জেলা থেকে চিন্তা করে ওখানে 2400-2500 টাকা এরা এত সস্তায় দিচ্ছে, মানে এখানে লোভ কাজ করে। আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, লোভ। তো সেই 800 বা 500 টাকা দিয়ে ইলিশ কেনার জন্য তারা কি করে, বিকাশে একটা পেমেন্ট করে, বিকাশ নগদ এখানে একটা পেমেন্ট করে 550 টাকা দেয় ডেলিভারি চার্জ, অথবা হচ্ছে 5000 টাকা দেয়, 6000 টাকা দেয়। বাকি টাকা হচ্ছে আপনি যখন মাছ পাবেন, তো মাছটি যখন রিসিভ করবেন তখন হচ্ছে বাকি টাকা দিবেন। আসলে প্রতারক যারা, তাদের কাছে কিন্তু সীমিত যে ইনকামটা, মানে এটা তো হচ্ছে সে কোনো পণ্য ছাড়াই সে অনায়াসে সে টাকাটা উপার্জন করতে পারছে। এই যে 550 টাকা, 1000 টাকা বা 5000 টাকা, এটা সহজে সে পেয়ে যাচ্ছে, যার কারণে তার কাছে এটা ওই পরিমাণ মানে গুরুত্ব দেয় না। তো এক্ষেত্রে হচ্ছে প্রতারিত হয় কারা, জেলার বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের লোকজন, প্রবাসী ভাইয়েরা। তো এক্ষেত্রে দুটা জিনিস আমি এখান থেকে মনে করি আমাদের শিক্ষা, সেটা হচ্ছে আমরা লোভ করা যাবে না, এবং যেটা সৎ সেই বিষয়টাকে তুলে ধরা। আপনি আপনার পণ্যের গুণগত মান সম্পর্কে যখন অবহিত করতে পারবেন, আপনার গুণগত মান যখন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবেন, আপনার পণ্যের গুণগত মান যখন আপনি আপনার পরিবার, আত্মীয় স্বজন এবং আপনার সমাজের কাছে তুলে ধরতে পারবেন, তখন এটা এমনিতেই ব্র্যান্ড হয়ে যাবে, এমনিতেই মানুষের কাছে পৌঁছে যাবে। তো এক্ষেত্রে হচ্ছে গ্রাহকের কাছ থেকে শুধু আমরা লাভ করছি তা নয়, আমরা যারা উদ্যোক্তা বা অনলাইনে ব্যবসা করছি, তারা দুটো জিনিস আমরা করছি। এক হচ্ছে আমরা তাদের জিনিস এবং সেবা প্রদান করছি, এবং যৌক্তিকভাবে যদি বলি যে আমরা এটির জন্য একটি বড় সহায়তা তাদের কাছ থেকে পাচ্ছি, এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারছি। সম্মানিত উপস্থিতি, তাই আমার আহ্বান, আপনারা আপনাদের প্রতিটি উদ্যোগে সততা, নিষ্ঠা এবং ভালোবাসা বজায় রাখবেন, মানুষের পাশে থাকবেন, তাদের হাসি খুশির কারণ হবেন, আর আপনারাই হবেন সেই পরিবর্তনের অগ্রদূত। সবশেষে আমি বলতে চাই, আমি আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সকল নবনির্বাচিত সি ফোর্স ভলান্টিয়ারদের। আপনাদের জন্য রইল অপরন্ত দোয়া ও শুভকামনা। আপনাদের প্রতিটি পদক্ষেপ হোক সমাজের কল্যাণে, দেশের অগ্রগতি আর মানবতার বিজয়ে। ধন্যবাদ। জয় হোক সি ফোর্স ভলান্টিয়ারদের, জয় হোক মানবতা। অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি সাইফুল ইসলাম সিফাত ভাইয়াকে, যিনি তার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং অনেক অনেক দিক নির্দেশনামূলক কথা বলার জন্য। আশা করি ভাইয়া শেষ পর্যন্ত থাকবেন। গভীর চিন্তার আলোচনায় দেয় সঠিক দিক নির্দেশনা ও সাহস। সম্মানিত উপস্থিতি, আজ নবনিযুক্ত ভলেন্টিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের মধ্যমণি, ফাউন্ডার অফ সিই কমার্স ফাউন্ডেশনের সকলের প্রিয় মুখ শ্রদ্ধেয় মেজবাউদ্দিন ভাইয়া। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো, যার কথা শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে আছি, আমাদের প্রিয় ভাইয়া সম্মানিত মেজবাউদ্দিন ভাইয়া। মাইক্রোফোনে আসছেন সম্মানিত মেজবাউদ্দিন ভাইয়া। আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ভাইয়া। ধন্যবাদ খাদিজা ম্যাম, নাইস প্রেজেন্টেশন। ধন্যবাদ রুনাক্তার আপুকে, চমৎকার প্রতিবেদন পাঠ করেছেন। আলামিন ভাই, আবু রায়হান ভাইয়া, সাজ্জাদ ভাইয়া, সেলিম ভাই সহকারে, জান্নাতুল ফেরদৌস আপু এবং যারা শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন অংশে পার্টিসিপেট করেছেন। একটা জায়গায় আমার ভীষণ আত্মতৃপ্তি আসছে, সেটা হলো পূর্বের যতগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন আপনারা, কন্টিনিউ আমাদের সেশন চর্চা ক্লাসে এবং কন্টিনিউ আপনাদের মিটিং গুলোতে অংশগ্রহণ করার মাধ্যমে আপনাদের মধ্যে যে পরিবর্তনটা হয়েছে সেটা চোখে পড়ার মতো। এবং এখানে কিছু কিছু মানুষ তার কথা, তার প্রথম দিনের কথা এবং আজকের কথা, তার শব্দ চয়ন, সবকিছুর মাঝে
অনেক পরিবর্তন এসেছে। এটাই চাওয়া, আর কিছু না। কিছুক্ষণ আগে আমাদের সাথে বক্তব্য রেখেছেন অনেক সুন্দর সহজ সরল শব্দগুলো দিয়ে আমাদের সবার প্রিয় পাত্র, প্রিয় ব্যক্তি সি কমার্সের একজন অ্যাডমিন, সেই সাথে আমাদের প্রিয় চাঁদপুরের প্রতিষ্ঠাতা এবং বিজয় টিভি রিপোর্টার। আর সবকিছুকে সাইডে রাখলাম ভাইয়ার কথা মতো। একটা জায়গায় ওনার কাছে আমরা সবাই আসলে অনেক বেশি কৃতজ্ঞ থাকি। সেটা হলো বাংলাদেশের এ পর্যন্ত আমার চোখে দেখার মতো যতগুলো বড় বড় দুর্যোগ এর সম্মুখীন হয়েছে, ম্যাক্সিমাম গুলোতেই উনি জীবনের ঝুঁকি নিয়ে, নিজের জানমালের ঝুঁকি নিয়ে উনি এগিয়ে গিয়েছেন। কখনো খাদ্যদ্রব্য, কখনো গায়ে খেটে, মেঘে ভিজে, রোদ্দুরে শুকিয়ে। এবং সবচেয়ে আলোকিত এবং আলোচিত সেটা হলো আমাদের ফেনীতে যে বন্যা হয়েছিল, ভাইকে আমরা কয়েকদিনের জন্য নেটওয়ার্কের বাইরে পেয়েছি, আমরা অনেক ভয় পেয়েছি। এবং সেই সাথে আমাদের আশেপাশে প্রায় 200+ সংগঠন ওনার নির্দেশনা এবং ওনার পরামর্শ নিয়ে পরিচালিত হচ্ছে। একজন মানবিক সামাজিক মানুষ, যাকে আপনার সবকিছুর ঊর্ধ্বে ভালো লাগার, পছন্দ করার একটাই কারণ উনি একজন সামাজিক মানুষ, এটা হতে পারে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা, এবং সি কমার্সের ফোর্স সহকারে দায়িত্বশীল এবং সাধারণ সদস্য সবার তরফ থেকে শ্রদ্ধা এবং ভক্তি। আজকে কথা বলার সময় না, আমি আগেই বলেছি আজকে আমি কথা শুনবো। আমার প্রত্যেকটা লিডারের আমি কথা শুনবো, প্রত্যেকটা ভলেন্টিয়ারের কথা শুনবো। আজকে শুধু আমি যেটা বলতে চাই, আজ থেকে আপনারা সাধারণ সদস্য না, আপনারা একজন যোদ্ধা, সি ফোর্সের যোদ্ধা। ভলেন্টিয়ার মানে শুধু সময় দেওয়া নয়, ভলেন্টিয়ার মানে হলো রক্তে আগুন, হৃদয়ে শপথ, কণ্ঠে বজ্রধ্বনি। ভলেন্টিয়ার মানে হলো যখন চারদিক নীরব, তখন প্রতিবাদের বজ্রনাদে আকাশ কাঁপিয়ে দেওয়া। ভলেন্টিয়ার মানে হলো মানুষ যখন ভেঙে পড়ে, তখন দেয়াল হয়ে পাশে দাঁড়াওয়া। আমরা এসেছি পেট ভরানোর জন্য নয়, প্রদীপ জ্বালাতে, স্বপ্ন শিখা ছড়াতে। আমরা এসেছি প্রমাণ করতে, একদল তরুণ, একদল অধম্য, একদল ভলেন্টিয়ার চাইলে এই অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে সূর্যের আলো ছড়িয়ে দিতে পারে। আপনাদের কাঁধে যে দায়িত্ব, এটা খেলনা নয়, দায়িত্বের অনেক বড় ভার। যদি আপনি তা বুঝেন, এটা আত্মত্যাগের শপথ, রক্তের অঙ্গীকার, অধিকারের আগুন। আপনাদের ভেতরেই তৈরি হবে সেই বজ্র নেতৃত্ব, যে নেতৃত্ব মানুষের কান্নাকে শক্তিতে রূপান্তর করবে, যে নেতৃত্ব দিশেহারা প্রজন্মকে মশালের আলো দেখাবে। ভলেন্টিয়ারিং মানে হলো অগ্নিশিখা, নিজেকে জ্বালিয়ে অন্যকে আলো দেওয়া, মশালের মতো জ্বলে ওঠা, অন্ধকার ভেদ করে নতুন সূর্য হতে পারা। আমি শুধু আপনাদের অভিনন্দন জানাচ্ছি না, আমি আপনাদের যুদ্ধের আহ্বান জানাচ্ছি। আপনারা স্রেফ ভলেন্টিয়ার নন, এটা প্রমাণ করুন। বজ্র শক্তি, অগ্নিশিখা, অনল শিখা, যা নিভে যাবে না, যা বাধা মানবে না, যা একদিন পুরো জাতির হৃদয়ে আগুন ধরিয়ে দিবে।
আপনি বিশ্বাস করুন নাই করুন, আমাদের এই গ্রুপে, আমাদের এই পরিবারে প্রায় 3.25 লক্ষ মানুষ রয়েছে, যার মধ্যে বেশিরভাগ শিক্ষিত বেকার তরুণ। সেই শিক্ষিত বেকার তরুণদের মধ্যে বেশিরভাগ হতাশাগ্রস্ত, বেশিরভাগ বেকার। আপনাকে বিশ্বাস করে নিতেই হবে আমাদের ইকোনমিক্যাল অবস্থান এখনো অতটা শক্তিশালী হয়নি। প্রতি বছর লাখ লাখ মানুষকে চাকরি দিবে, আমরা এখনো অতটা সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত হয়নি। আমাদের বেকার ভাতা চালু হবে। যে ফকির, যে অন্ধ, যে পঙ্গু, সে মানুষের কাছে হাত পাততে পারে, যার অঢেল টাকা আছে, সে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তার নাভিশ্বাস উঠে না। কিন্তু আমরা যারা শিক্ষিত বেকার, যারা আমরা শিক্ষা গ্রহণ করার পর বাবার কাছে, মায়ের কাছে, বন্ধুদের কাছে পকেট খরচের জন্য, পরিবারের জৈবিক চাহিদা মেটানোর জন্য ঈদে, পূজায়, কোন একটা দিবসে বাসার ছোট্ট সোনামণি, আদরের বোন, ভাই কিংবা বয়োজ্যেষ্ঠ পিতা মাতা, দাদা দিকে শখের জিনিস, ওষুধের টাকাটা মাসে একবার, বছরে একবার দিতে পারি না। আমরা জানি আমাদের কষ্টটা কোথায়। আপনারা শিপোর্স ভলেন্টিয়ার কাজ করছেন সেই সমস্ত মানুষদের নিয়ে। আপনাদের হাতে অসংখ্য মানুষের রিজিকের ব্যবস্থা হবে। মানুষ কোনো না কোনো ভাবে তার রিজিকের অবস্থান করে নেয়, তবে তারাই সবচেয়ে বেশি ভাগ্যবান যাদের উছিলায় অন্যজনের এই ব্যবস্থাটা হয়। আমি চাই আমাদের এই শিপোর্স ভলেন্টিয়ার আপনারা সেই উছিলাটা হন। এখানে হাজার হাজার মানুষের ইনকামের রাস্তাটা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার রাস্তাটা, তাকে স্কিলস গ্রহণ করার রাস্তাটা আপনারা তৈরি করে দিবেন। আপনাদের হাত ধরে যেন নতুন সূর্য উদিত হয়। আমার, আপনার কিংবা ব্যক্তি বিশেষ কিংবা দেশের প্রধানমন্ত্রী কিংবা ইলন মাস্ক কিংবা আমেরিকার প্রধানমন্ত্রী কারোই ব্যক্তিগতভাবে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের অবস্থান অনুযায়ী দায়িত্ব নেওয়া পসিবল না। কিন্তু আমরা যদি শুধুমাত্র আমাদের আশেপাশের জায়গাটুকু আমরা আলোকিত করি, তার আলোয় বাকিটা আলোকিত হবে। যেমন যেদিন চাঁদ থাকে না, যেদিন রাতে চাঁদ থাকে না, সেদিন কিন্তু তারারা সম্মিলিতভাবে আমাদের পথ দেখায়। ঠিক এভাবেই হয়তো কেউ কেউ চাঁদ হবেন, কেউ বা সূর্য, কিন্তু সবাই চাঁদের মতো আলোকিত করতে পারবেন না পৃথিবীকে, কেউ বা সূর্যের মতো আলোকিত করতে পারবেন না। কিন্তু আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি, তার ন্যায় আমরা আলোকিত করতে পারবো, দিশেহারা পথিককে তার পথ দেখাতে পারবো। আজ থেকে শপথ নিন, কেউ আমাদের থামাতে পারবে না, কেউ আমাদের রুখাতে পারবে না। আমরা শুধু একদল ভলেন্টিয়ার নই, আমরা একদল অগ্নিশিখা, বজ্র শক্তি, অনল শিখা। যেখানে অন্ধকার থাকবে সেখানে আমরা মশাল হব, যেখানে দুর্বলতা থাকবে সেখানে আমরা শক্তিশালী গর্জন হব। সিপোর্স সাংগঠনিক কাঠামো অনুযায়ী একটা ভলেন্টিয়ার টিম। মূলত সিপোর্স আমার হৃদয়ে থাকা একটা আগুন, একটা গর্জন, একটা আন্দোলন, যেখান থেকে শুরু হচ্ছে প্রজন্মের মুক্তির স্লোগান। অন্তত একজন মানুষের ভাগ্য বদলাতে হলো আমি সাহায্য করব, আপনারাও করবেন। এটা হলো সেই মুক্তির স্লোগান। আমি ভলেন্টিয়ার, আমি অগ্নিশিখা, আমি জ্বালাবো, আমি ইতিহাস গড়ব। দেখা হবে বিজয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতু। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় ফাউন্ডার সম্মানিত মেজবাউদ্দিন ভাইকে আমাদের মাঝে চমৎকারভাবে বক্তব্য পরিবেশন করার জন্য। সম্মানিত উপস্থিতি, চলছে আমাদের নবনিযুক্ত সি ফোর্স ভলেন্টিয়ারদের সম্বর্ধনা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত রয়েছি সকলেই আমাদের মাইক্রোফোন এবং ক্যামেরাগুলো বন্ধ রাখব, পাশাপাশি আমাদের লিঙ্কগুলো ছড়িয়ে দেব এবং সবাইকে উপস্থিত হওয়ার জন্য সহযোগিতা করব। সেই কমার্স হচ্ছে অনবদ্য সৃষ্টি। এটি একটি ইউনিক কিছু, শৈল্পিক, ক্রিয়েটিভ, আনকমন কিছু সেগমেন্ট নিয়ে আমাদের মাঝে আমাদের এই কমার্স ফাউন্ডেশন পরিচালিত হচ্ছে। এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের মাঝে আমাদের নবনিযুক্ত ভলেন্টিয়ারদের অনুভূতি প্রকাশ করার জন্য। আমরা শুনব তাদের কথা। শুরুতেই ডেকে নিতে চাচ্ছি আমাদের নবনিযুক্ত সি ফোর্স কমিটি ভলেন্টিয়ার মোহাম্মদ ওমর ফিরোজ ভাইকে। মাইক্রোফোন আসছেন ওমর ফিরোজ ভাই অনুভূতি প্রকাশ করার জন্য। আন্তরিকভাবে দুঃখিত, সম্ভবত আমাদের প্রিয় ওমর ফিরোজ ভাই অনুকূলে নেই। আমরা ডেকে নিতে চাই এই মুহূর্তে আমাদের মাঝে নবনিযুক্ত সি ফোর্স কমিটি ভলেন্টিয়ার জান্নাতুল ফেরদৌস আপুকে। প্রিয় বোন, আপনি যদি শুনে থাকেন মাইক্রোফোনে আসবেন। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে আমার অনুভূতি প্রকাশের সুযোগ করে দেওয়ার জন্য। সিএ কমার্স ফাউন্ডেশন আসলে এমন একটি প্ল্যাটফর্ম যা আমাদের মতো উদ্যোক্তাদের একজন সম্ভাবনাময় মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে, আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমাদের কাজেরকে স্বীকৃতি দেয়। এই ফাউন্ডেশনে এসে আমি আজ অনেক আত্মবিশ্বাসী এবং আমি আমার লক্ষ্য সম্পর্কে সচেতন। আর তাই এই ফাউন্ডেশনের সকল দায়িত্ব আমি নিরলসভাবে পালন করব এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যাব, পরিশ্রম করে যাব, কারণ আমি চাই এই ফাউন্ডেশন অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। এ পর্যায়ে আমি আমার পরিচয়টি তুলে ধরছি। আমি জান্নাতুল ফেরদৌস, নবনিযুক্ত সি ফোর্স ভলান্টিয়ার। ঢাকা থেকে যুক্ত আছি সি কমার্স ফাউন্ডেশনের ৫ম ব্যাচ। কাজ করছি বোরখা, আবায়া, হিজাব ও লংকোটে নিয়ে। আমার উদ্যোগী প্রতিষ্ঠান স্টাইল ইন জান্নাত। ভাইয়া শুনতে পেলে কন্টিনিউ করেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন আপনাকে চমৎকারভাবে আমাদের মাঝে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য। এ পর্যায়ে আমরা ডেকে নেব চট্টগ্রাম থেকে নবনিযুক্ত সি ফোর্সের আমাদের ভলেন্টিয়ার মেহের লুবনা আপুকে। প্রিয় আপু, আপনি যদি শুনে থাকেন মাইক্রোফোন আসবেন। আপনার পরিচয় এর পাশাপাশি আমাদের এই সিই কমার্সের আপনি কমিউনিটি ভলেন্টিয়ার হিসেবে আপনি নির্বাচিত হয়েছেন। আপনি একটু আমাদের মধ্যে অনুভূতি প্রকাশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আমার পরিচয় দেওয়ার জন্য আপনাদের মাঝে। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রিয় মেন্টর, প্রিয় ভাই মেজবাউদ্দিন ভাইয়াকে, যার কৃতজ্ঞতা বলে শেষ করার নয়, যে যার প্রচেষ্টায় আজকে আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি। এই পর্যায়ে আমি আমার পরিচয়টুকু আপনাদের মাঝে তুলে ধরছি। আমি মেহের লুবনা, চট্টগ্রাম মিরসরাই উপজেলা হতে যুক্ত আছি ৫ম বেচ থেকে। আমি মেয়েদের পোশাক এবং অর্গানিক খাবার নিয়ে কাজ করছি। আমার উদ্দেশ্য হচ্ছে শুধু ব্যবসা নয়, বরং সমাজে সুস্থ মানসম্মত জীবন ধারণের প্রচার করা। আমি গর্বিত যে সি কমার্স ফাউন্ডেশনের ৫ম বেচ থেকে অসাধারণ পরিবারের সাথে যুক্ত আছি। আজ নবনির্বাচিত সি ফোর্স ভলান্টিয়ার হিসাবে আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি সত্যি আনন্দিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, এটি একটি প্রতিশ্রুতি। আমি বিশ্বাস করি ভলান্টিয়ারশিপ মানে হলো অন্যকে সহযোগিতা করা, অনুপ্রাণিত করা এবং একসাথে এগিয়ে যাওয়ার শক্তি তৈরি করা। এই দায়িত্ব আমার কাছে, আমি আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানাচ্ছি সি কমার্সের ফাউন্ডারকে, মেজবাউদ্দিন ভাইয়াকে। আসলে আমি খুবই আবেগপ্রবণ যে ভাইয়া আজকে আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছে। অবশেষে আমি আশা করি আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দিক নির্দেশনা নিয়ে আমি যেন দায়িত্ব পালন করতে পারি, আমাদের কমিউনিটিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। ঐক্যবদ্ধ পরিবারই সবচেয়ে বড় শক্তি।
প্রতিটি সদস্য এক একটি আলোকবর্তিকা। এ পর্যায়ে অনুভূতি প্রকাশ করার জন্য ডেকে নিতে চাই, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাসুদ রানা ভাই, নবনিযুক্ত সি ফোর্স ভলেন্টিয়ার। প্রিয় ভাই, আপনি যদি শুনে থাকেন মাইক্রোফোনে আসবেন। ধন্যবাদ প্রিয় আলামিন ভাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। শ্রদ্ধেয় সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আশা করছি আমরা সবাই মিলে সুন্দর একটি সময় কাটাবো। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি এই আসমান জমিন এই তামাম পৃথিবীকে সৃষ্টি করেছেন। স্মরণ করছি সেই মানুষটাকে যাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন তামাম পৃথিবী আপনি আমি এই ইহকাল কাউকে সৃষ্টি করাতে না, সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। স্মরণ করছি আমার প্রিয় মা বাবাকে, যাদের মাধ্যমে আজকের এই পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছি, আজকে এই পর্যন্ত আসতে পারছি। অন্তরস্থল থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করছি এবং কি স্মরণ করছি আমাদের প্রিয় মেজবাউদ্দিন ভাইকে, আজকে যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই সি কমার্স ফাউন্ডেশন সৃষ্টি হয়েছে। এই সি কমার্স ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য একজন দক্ষ উদ্যোক্তা তৈরি করবে এবং ভালো মানুষ তৈরি করবে। ভাইয়ের আশা আকাঙ্ক্ষা বিশ্বাসের জায়গা থেকেই আজকের এই সি কমার্স ফাউন্ডেশন জন্ম নিয়েছে। এই ফাউন্ডেশনকে আমাদের দেওয়ার অনেক কিছু আছে, যেহেতু এই ফাউন্ডেশনের আজকে নতুন নবনিযুক্ত ভলেন্টিয়ার এবং ভাইয়ের আশা, আমাদের আশা, প্রত্যেক সহকর্মী সদস্যদের আশা যে এখন থেকে আমরা যারা নবনিযুক্ত ভলেন্টিয়ার হলাম তারা তাদের সব থেকে মূল্যবান সময় এবং কি অনেক কিছু দিয়ে এই ফাউন্ডেশনকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের এই ফাউন্ডেশনে নবনিযুক্ত ভলেন্টিয়ার হতে আমি অনেক নিজেকে সহ্য বোধ করছি এবং আন্দোলন করছি যে এরকম একটা ফাউন্ডেশনের ভলেন্টিয়ার দেখতে পাবো কখন আশা করি নিজে। বিশ্বাস যে আশা যে স্বপ্ন দেখে আমাদের আজকের এই নবনিযুক্ত ভলেন্টিয়ার করলো, তার সেই বিশ্বাস যেন আমরা ধরে রাখতে পারি এবং কি আগামী সামনের দিনগুলো যেন আমরা সেই বিশ্বাসকে সামনে রেখে কাজ করতে পারি, যেন এই সি কমার্স ফাউন্ডেশন আগামী বাংলাদেশে একটা ইতিহাস রচনা করতে পারে। আমাদের আশা এটাই এবং কি ভাইয়ের স্বপ্নকে সামনে রেখে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এগিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি আমি আজ এক নবনিযুক্ত ভলেন্টিয়ার হিসেবে ভাইয়ের কাছে এবং কি সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আমি একটা দাবি জানতে চাই এই মেজবাউদ্দি ভাইয়ের কাছে। ভাইয়া যদি আমার কথাটা একটু শুনবেন এবং কি আলামিন ভাইয়া সভাপতি ভাই আছেন, আমার কথাটা একটু অনেক গুরুত্বপূর্ণ শুনবেন। আমাদের এই সি কমার্স ফাউন্ডেশনটা অন্য কোনো ফাউন্ডেশন না, শোনার মতো না। এই ফাউন্ডেশনকে কিভাবে সামনের দিকে নিয়ে যেতে হবে সেটা আমাদের উপরে একটা দায়িত্ব আছে। এই দায়িত্বর থেকেই আজকে আপনাদের সামনে তিনটা দাবি আমি জানিয়ে যাচ্ছি। যদি সম্ভব হয় আমার দাবিগুলো আপনারা পূরণের চেষ্টা করবেন আশা করি। আমার এক নম্বর হলো দেশের 64 জেলাতে ভালো একদম দক্ষ ম্যানেজমেন্ট থাকবে, যেটা হতে পারে আপনার কোর ভলেন্টিয়ার টিম, হতে পারে আপনার মডারেটর টিম, একদম শক্ত যে টিমটা পুরো একটা জেলাকে সুন্দর পরিসরে, যে জেলাতে যখন তারা নতুন সদস্য আপনার মানে এখানে যুক্ত হবে, তাদের যেন প্রত্যেকে ব্যক্তিগতভাবে শুরু করে ভালোভাবে তার উদ্দেশ্য কি, আকাঙ্ক্ষা কি, তার সামনের দিনগুলো কিভাবে যায়, এই ম্যানেজমেন্টটা ঠিক তাদের এই জায়গা থেকে কাজ করবে। এই টিমটা সব থেকে বেশি পরিশ্রম করবে, কাজ করে যেন এই ফাউন্ডেশনকে আমরা আগে নিতে পারি। এক নম্বর আমার দাবি যেন একটা দক্ষ ভালো ম্যানেজমেন্ট থাকে প্রত্যেকটা জেলাতে, 64 জেলাতে। আর দ্বিতীয় দাবি হলো সেটা হলো সি কমার্স ফাউন্ডেশনের একটা ট্রাস্ট গঠন করা, যেটা আমরা ফান্ড, যে আপনার
ফান্ডের টাকায় একজন গরিব অসহায় মানুষ চিকিৎসা পাবে, দরিদ্র অসহায় মানুষ তার আর্থিক সচেতনতা হবে, যে কেউ যদি বিপদে পড়ে আমরা তার পাশে দাঁড়াতে পারি। এবং কি ই কমার্স ফাউন্ডেশনের যদি কোনো সদস্য কিংবা কোনো দায়িত্ববান ব্যক্তি বড় ধরনের কোন বিপদে আপদে সে পড়ে এবং সে ফ্যামিলির যদি না করতে পারে, যদি সে বলে আমার এখন কিছু সাহায্য দরকার, আমি একটা বড় বিপদে ফ্যামিলি, যে আমরা ই কমার্স ফাউন্ডেশন সেই থেকে তাকে আমাদের সহকর্মী, আমাদের সহযোগিতা সাহায্য করতে পারি, সেই এটা আমরা যেন রাখি। ভাইয়া এই কাজটা একটু করবেন। আমরা এই বাংলাদেশে এই ফাউন্ডেশনকে এত দূর এগিয়ে নিতে চাই যে এই ফাউন্ডেশন এক সময় এই বাংলাদেশের বুকে ইতিহাস রচনা করে। আমার তৃতীয় দাবি হলো, যদি আমরা এই ফাউন্ডেশনকে যেহেতু জানি যে এই জিনিসটা আমাদের আসলে বলা ঠিক হবে কিনা, তবুও নতুন ভলান্টিয়ার হিসেবে এবং কি এই ফাউন্ডেশনের যেহেতু একজন দায়িত্ববান সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা শপথ গ্রহণ করছি, ভাই আমাদের দায়িত্ব দিয়েছে। আমার তৃতীয় নম্বর দাবি, আমরা চেষ্টা করব, কেউ নেবেন না, যারা ভলান্টিয়ার আছে কিংবা যারা পুরো ভলান্টিয়ার আছে, যারা আপনার ভাইয়ার আশেপাশে থেকে কিংবা ভাইয়ার একদম কাছের লোক ভলান্টিয়ার, মডারেটর, এদের টিমগুলো আছে, আমরা তারা দিন মানে প্রত্যেক জন যদি প্রতি মাসে এই ফান্ডে সি কমার্সের যে একটা ফান্ড হবে, যে প্রথম বললাম যে আপনার একটা ফান্ড গঠন করা হবে, এই ফান্ডে যদি আমরা প্রত্যেক মাসে 100 কোটি টাকা দিই, দেখা যায় আমাদের এই টাকাটার অঙ্কটা আস্তে আস্তে অনেক বড় হবে। তো এই ফান্ডটা একদম শক্তভাবে নিয়ন্ত্রণ করবে যে এখানে কোনো টাকা কোনোভাবে না হয়। এই ফান্ডের টাকাটা আমরা সেই অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করব। আমার এই 3টা দাবি আজকের এই নতুন ভলান্টিয়ার হিসেবে আমি আমার দাবিগুলো পেশ করলাম। যদি না আমার এই কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবার কাছে আমি ক্ষমা চাইছি। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় নবনির্বাচিত সি ফোর্সের ভলান্টিয়ার মাসুদ রানা ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আরেকবার আমাদের ডেকে নিচ্ছি আমাদের প্রিয় ফাউন্ডার মেজবাউদ্দিন ভাইকে। আমাদের মাঝে নতুন আরও একজন সি ফোর্সের ভলান্টিয়ার নির্বাচিত হয়েছেন, তার নামটি ঘোষণা করার জন্য, পাশাপাশি আমাদের ভলান্টিয়ারদের সংবর্ধনা জানানোর জন্য মাইক্রোফোন আসছেন আমাদের প্রিয় ভাই মেজবাউদ্দিন ভাই। ধন্যবাদ। আমাদের সি ফোর্সে আসলে আসার জন্য যে অ্যাক্টিভিটিস বা যে মানসিকতা, যে স্কিলস প্রয়োজন, সবকিছু গুণান্বিত হয়ে আমাদের সি ফোর্সে আরো একজন নতুন ভলান্টিয়ার নিযুক্ত হয়েছেন, যাকে আমি আমাদের ফাউন্ডেশনের প্রত্যেকটা শিরায় উপশিরায় এবং প্রত্যেকটি জায়গায় কমেন্টস, পোস্ট